গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, গণভোটের প্রশ্নগুলো যাতে সবাই বুঝতে পারে সেজন্য শীঘ্রই শুরু হচ্ছে প্রচারণা। এদিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে কোনো নাশকতা খুঁজে পায়নি তদন্ত কমিটি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় অনুমোদন দেয়া হয়েছে গণভোট অধ্যাদেশ ২০২৫। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার বিস্তারিত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় গণভোট নিয়ে বিস্তারিত কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। নির্বাচন কমিশন জানান, রঙিন ব্যালটে অনুষ্ঠিত হবে গণভোট। প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। যে একটা রঙিন কাগজ ব্যবহার করব, রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয় কালো, যদি দৃশ্যমান হয় সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। এদিকে উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টার হাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে কোনো নাশকতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। কুরিয়ার সার্ভিসের পণ্যের স্তূপ থেকে কার্গো ভিলেজে আগুন লাগে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।